প্রপোজের বিষয়টা কি হবে? ভাইয়ের প্রশ্ন আমি করি, শেষরা কে ছিল আপনি নাকি আপনি? না। আমি আসলে ওই সাইড থেকে দেখি খুব সুন্দর করে আপনার পোজ দেন আর ভাইয়া দেখি ছবি উঠাই। প্রপোজ কি ভাই আগে করছিল না আপনি? সত্যি কথা বলবেন। আমাদের বিয়ের হচ্ছে 6 মাস পূর্ণ হয়েছে, তো 6 মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে আজকে এখানে আসা। আপনাদের বাসা কোথায়? আমরা থাকি দুজনেই মিরপুর, কিন্তু স্থায়ী ঠিকানা হচ্ছে ওর বাড়ি কিশোরগঞ্জ, আমার বাড়ি নেত্রকোনা। নরমালি ফ্যামিলি মতো ভাই বিয়ে? সম্পর্ক ছিল, বাট পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ। আবু কেমন আছেন আপনি? ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রপোজ কি ভাই আগে করছিল না আপনি? সত্যি কথা বলবেন। ওই করেছিল। আপনি করেছিলেন? কি কিছু করেন, জব বা কিছু এরকম, নাকি স্টুডেন্ট এখনো? আপনার দেখে কিন্তু খুব বেশি বয়স মনে হয় না, এই জন্য বললাম। হ্যাঁ, পড়াশোনা কেবলই আমার শেষ হয়েছে, ওর পড়াশোনা এখনো শেষ হয়নি। আপনাদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে আমরা দূর থেকে দেখছিলাম। আমি আসলে ওই সাইড থেকে দেখি খুব সুন্দর করে আপনার পোজ দেন আর ভাইয়া দেখি ছবি উঠাই। আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছিল এবার একটু বল। পরিচয়টা হচ্ছে আমরা দুজনে যেহেতু একই ইউনিভার্সিটি স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করেন? আমার পড়াশোনা হচ্ছে বিউপিতে, তখন আমার পড়াশোনা শেষ হয়নি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি যেটা আছে সেটাতে আমি ল ডিপার্টমেন্টে ছিলাম, আর ও হচ্ছে সোশিওলজিতে ছিল। তো পরিচয় যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়ি, সামনাসামনি দেখা হয়, ওইভাবেই আসলে পরিচয়টা নর্মালি হয়েছে। সম্পর্কের শুরুটা কিভাবে? মানে একটা সম্পর্ক তো হুট করে হয় না, একটু মানে ঘনিষ্ঠ হতে হয়, সম্পর্ক ভালো ফ্রেন্ড বন্ধু, তারপরে আর কি। না, আসলে চেষ্টা ভাইয়ের প্রশ্ন আমি করি, শেষরা কে ছিল আপনি নাকি আপু? না, চেষ্টা আসলে কেউই ছিলাম না, দুজনের মধ্যে মানে ভালোবাসার টান থেকেই এবং কপালে লেখা ছিল, ওইভাবেই আসলে ভালোবাসা। বিয়ে কিন্তু ভাই যেভাবেই হোক, যে মানুষের সাথে হবে, আমরা যেহেতু মুসলিম, তো আমাদের আসলে আমরা এটা বিশ্বাস করি যে যেভাবেই হোক আল্লাহ নির্ধারিত, এটা যে কোনো প্রসেসে আসতে পারে। कमाल कर दिया आपने। একই সাথে বলতে ও আমার জুনিয়র, আমি ওর চেয়ে 2 ব্যাচ সিনিয়র। আমার পড়াশোনা শেষ, হ্যাঁ ওর হ্যাঁ। এখনো তো শেষ হয়নি। রিলেশনটা কতদিন ছিল, তারপরে বিয়ে অবধি কিভাবে গড়ালো? রিলেশনটা মোটামুটি দীর্ঘদিনেরই ছিল, মানে ইউনিভার্সিটিতে ও যখন প্রথম দিকে এসেছে তখনই হচ্ছে ওর সাথে আমার পরিচয় কয় হয়েছে। বছর? খুব বেশি দিন না, বছর খানেক হবে। আপু আপনি একটু বলবেন প্রপোজের বিষয়টা কি হবে? না এভাবে বলেন না, কিভাবে একটু বলেন। ফুল দিয়ে। ফুল দিয়ে? ভাই আপনি ভাই যা করছেন, মানে এরকম আপনি কিন্তু অনেক লাকি। বলতে কি বলছিল? ফুল দিয়ে বলছিল যে আমাকে পছন্দ করে। তারপরে কি আপনি রাজি হয়ে যান সাথে সাথে? না, সাথে সাথে না, একটু সময় নিয়েছে। আচ্ছা, তার প্রতি কি কোনো দুর্বলতা কাজ করছিল আগে থেকে? হ্যাঁ, ওকে তো আগে থেকেই চিনতাম, তো আগে থেকে পছন্দ। আচ্ছা, মনে কি হয়তো ভাই আপনার পিছন পিছন ঘুরে? कौन है ये लोग? না, এরকম এরকম মনে হয়নি? তার মানে ভাইয়ের পার্সোনালিটি যথেষ্ট স্ট্রং ছিল, সত্যি বলছি এটা। देख तो कैसे सर मारा। ভাইয়া এত জায়গা থাকতে আজকে লালবাগে কেন? ঢাকার মধ্যে তো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আমাদের কাছে মনে হয়েছে যে লালবাগটা বেস্ট, যেহেতু একটা ব্রাইডাল লুক নিয়ে আমরা এসেছি, এবং এটা যেহেতু একটা পুরাতন একটা স্থান, এনসিয়েন্ট একটা জায়গা যেহেতু, তো এখানে আমরা আগে অনেক ঘাটাঘাটি করে দেখেছি যে ব্রাইডাল ফটোশুট গুলা কোথায় বেস্ট হয়। আমাদের কাছে মনে হয়েছে সত্যি যে কথা লালবাগ বলতে কেল্লা best। লালবাগ কেল্লা আমার মতে ঢাকার মধ্যে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, কিন্তু লালবাগ কেল্লা ফটোগ্রাফি বা ভিডিও করার জন্য বেস্ট, আর এই জায়গাটা অনেক সুন্দর। তো যাই হোক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমিও Thank দোয়া করি। আর হ্যাঁ, একটা কথা বলতে গিয়ে বললাম না, ঠিক আছে? আমার জন্য দোয়া করেন যাতে আমি রিলেশন করে বিয়ে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, এন্ড আপনার জন্য হচ্ছে বেস্ট উইশেস। ঠিক আছে, হ্যাঁ, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন। দুইজনকে অসংখ্য ধন্যবাদ।